নমস্কার। আমার QGIS সফটওয়্যারের পার্ট 3 অর্থাৎ তৃতীয় দিনের ক্লাসে সকলকে স্বাগত। আগের ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে রাস্টার ডেটা থেকে ভেক্টর ডেটাতে কনভার্ট করা যায় এবং কিভাবে আমরা ভেক্টরের যে তিনটে ফিচার আমরা দেখেছিলাম, লাইন, পয়েন্ট এবং পলিগন, ওই তিনটে ফিচার আমরা কখন কোনটাকে কাজে লাগাতে পারি সেই বিষয়গুলো আমরা আগের দিন যে ক্লাসটা হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম। এবং সেখানে আমি বলেছিলাম আজকে আমরা ভেক্টরাইজেশনই শিখব, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে ভেক্টরাইজেশন শিখব। সেখানে কিভাবে অটো ট্রেসিং টুল, কিভাবে স্ন্যাপিং টুল ব্যবহার করতে হয় এবং অটো ট্রেসিং টুল, স্ন্যাপিং টুল কখন ব্যবহার করব সেই প্রসঙ্গে আজকে আমরা সেই জিনিসগুলো শিখব। তো এখন স্ন্যাপিং টুল বা অটো ট্রেস টুল ব্যবহার করার জন্য আমি এখানে যে ম্যাপের সাহায্য নেবো সেটা হচ্ছে নলহাটি মিউনিসিপ্যালিটির একটি ওয়ার্ড ম্যাপ। তো আমি প্রত্যেককে বলে রাখি, যদি QGIS প্র্যাকটিসের জন্য কারো ম্যাপের প্রয়োজন হয়, যে ম্যাপগুলো আমি হয়তো এখানে দেখাচ্ছি, যদি কারো ম্যাপের প্রয়োজন হয়, আমি আমার এই ভিডিওর সাথে আমি ভিডিওর নিচেতে আমার মেল আইডি আমি প্রোভাইড করব, যে মেল আইডিতে যাদের ম্যাপের প্র্যাকটিস করার প্রয়োজন হবে, আমি যেগুলো করাচ্ছি সেগুলো যদি কারো প্রয়োজন হয় আমি সেগুলো তাদেরকে অ্যাটাচ করে পাঠাবো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তারা যদি আমাকে মেল করে, আমাকে মেল রিকোয়েস্ট করলে আমি তাদেরকে ম্যাপ পাঠাবো। তো আজকে আমি যেটা করবো বেসিক্যালি সেটা হচ্ছে নলহাটি মিউনিসিপ্যালিটির ওপর একটা ওয়ার্ড ম্যাপ, সেই ওয়ার্ড ম্যাপটাকে আমি ডিজিটাইজ করবো। তো তার জন্য আমার নলহাটি মিউনিসিপ্যালিটির ম্যাপটাকে প্রথমে জিও রেফারেন্স করতে হবে। তো আমার এখানে জিও রেফারেন্স ম্যাপটা অলরেডি করা আছে, সেই জন্য আমি আর জিও রেফারেন্স করবো না। তো যাদের ম্যাপ জিও রেফারেন্স করা থাকবে না তারা ম্যাপটাকে জিও রেফারেন্স করে নেবে। এটা হচ্ছে নলহাটি মিউনিসিপ্যালিটির ওয়ার্ড ম্যাপ, যেটা আমার অলরেডি জিও রেফারেন্স করা আছে, যেটা আমি নিচেতে কোঅর্ডিনেট দেখলেই বুঝতে পারবো যেটা জিও রেফারেন্স আমার হয়ে আছে। এই ম্যাপটার আমি কি দেখতে পাচ্ছি, একটা আউটার বাউন্ডারির সাথে সাথে আমার একটা কি রয়েছে না, ওয়ার্ড বাউন্ডারিও আমার প্রত্যেকটা রয়েছে। তো আমি দেখাবো কিভাবে এই ওয়ার্ড বাউন্ডারিগুলোকে আমি ডিজিটাইজ করব এবং ওয়ার্ড বাউন্ডারিগুলোকে আমরা অটো ট্রেস করব। এবার অটো ট্রেস আমরা কখন করব এই বিষয়টা একটু পরিষ্কার করি। অটো ট্রেস মানে হচ্ছে অটোমেটিক্যালি আমরা ডিজিটাইজ করতে পারবো। এই অটোমেটিক ডিজিটাইজেশনের প্রয়োজনীয়তা হয় কখন, মানে অটোমেটিক ডিজিটাইজেশন আমরা কখন প্রয়োজন অনুভব করবো যে অটোমেটিক ডিজিটাইজেশন আমার দরকার। এখানে ম্যাপটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সাপোজ এই 14 নম্বর ওয়ার্ডটা, এই 14 নম্বর ওয়ার্ডের একটা বাউন্ডারি রয়েছে। এবার 14 নম্বর ওয়ার্ডের বাউন্ডারি লাগোয়া আমার 6 নম্বর ওয়ার্ডের আছে, মানে 6 নম্বর ওয়ার্ডের নিচের বাউন্ডারি যা 14 নম্বর ওয়ার্ডের এই পোর্শনটুকু একই। আশা করি বোঝাতে পারলাম। যে আমি যদি ব্যাপারটাকে একটু হাইলাইট করে দেখাই তাহলে জিনিসটা দেখতে পাবো কি, 14 নম্বর ওয়ার্ডের এই পোর্শনটা যা 6 নম্বর ওয়ার্ডের এই পোর্শনটাও তাই। আবার 14 নম্বর ওয়ার্ডের এই পোর্শনটা যা 5 নম্বর ওয়ার্ডের এই পোর্শনটা একই। আবার 2 নম্বর ওয়ার্ডের এই নিচের পোর্শন যা 14 নম্বর ওয়ার্ডের সেই পোর্শনটা একই। আবার এই পোর্শনটা কমন পোর্শন বিটুইন ওয়ার্ড 1 অ্যান্ড ওয়ার্ড 14। তো এই যে আবার যদি দেখি নিচের দিকে 14 নম্বর ওয়ার্ডের এই কমন বাউন্ডারিটা ইজ কমন টু দ্য ওয়ার্ড নাম্বার 15। তো এই যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি, এই বিষয়টা হচ্ছে কিন্তু কি আমার না দুটো বাউন্ডারির মধ্যে যখন কমন বাউন্ডারি থাকবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই অটো ট্রেস টুল বা অটো ডিজিটাইজ টুল আমরা সেখানে ব্যবহার করব। তো এখন কিভাবে আমরা এই কাজটাকে করব সেটার জন্য আমাকে যেটা করতে হবে, ফার্স্ট আমাকে একটা সেভ ফাইল ক্রিয়েট করতে হবে এই ওয়ার্ডগুলোকে ডিজিটাইজ করার জন্য। তো আমরা কি করব, আমরা সেভ ফাইল ক্রিয়েট করে আগের দিন শিখেছি। আমরা কি করি না, লেয়ারে যাব, ক্রিয়েট লেয়ার করে আমরা নিউ সেভ ফাইল লেয়ার ক্রিয়েট করব, যেখানে একটা ফাইল নেম দেবো। ফাইল নেম দিয়ে আমি একটা আমি একটা পার্টিকুলার জায়গা থাকবে, সেখানে আমি জাস্ট ওয়ার্ড ম্যাপ বলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ওয়ার্ড ম্যাপ এই ফোল্ডারের ভেতর ঢুকে আমি পুনরায় একটা সেভ ফাইল ক্রিয়েট করব ওয়ার্ড বলে। তো সেভ ফাইল ক্রিয়েট করে সেটা সেভ করলাম। তারপর আমি কি করব, জিওমেট্রিক টাইপ ডেফিনেটলি, যেহেতু এইগুলো একটা এরিয়াকে ডিমার্কেট করে, এটা লাইন হবে না, পয়েন্ট তো হবেই না, তাহলে ডেফিনেটলি এটা কি হবে, এটা একটা পলিগন হবে। পলিগন দিলাম। এইবার আমি অ্যাট্রিবিউট টেবিলে কি কি রাখতে চাইছি, অ্যাট্রিবিউট টেবিলে আমি কি রাখতে পারি, অ্যাট্রিবিউট টেবিলে আমি রাখতে পারি ওয়ার্ডের নেম অফ দ্য ওয়ার্ড, শুধু নেম বলে দিলাম। এটা টেক্সট, এটা ডেফিনেটলি টাইপটা টেক্সট হবে কারণ এটা টেক্সট ডেটা, এটাকে অ্যাট্রিবিউট টেবিলে অ্যাড করে দিলাম। আরেকটা কি করতে পারি, তার এরিয়া,
এবার আমি তার প্রত্যেকটা ওয়ার্ডের পপুলেশন, তার মধ্যে মেল পপুলেশন ফিমেল পপুলেশনের জন্যও কিন্তু আমি কলাম এখানে অ্যাড করতে পারি। তো সেটা আমি এখন এই মুহূর্তে করবো না, এটা আমি পরের যখন আমরা ক্লাস করব তখন সেগুলো আমরা শিখবো যে কীভাবে পপুলেশন ডেটা, কীভাবে ডেমোগ্রাফিক ডেটা, কীভাবে মেল ফিমেল সব কিছু মানে ডেমোগ্রাফি রিলেটেড সমস্ত ডেটা, একটা হিউজ ডেটা সেটকে আমি এইটার মধ্যে কীভাবে আমি ইনকর্পোরেট করবো সেটা আমরা দেখবো। বাট ডেফিনেটলি এরিয়াটা নিশ্চয় টেক্সট ডেটা হবে না, সেটা হবে ডেসিমাল নাম্বার, যেহেতু দশমিক আছে। প্রিসিশনটাকে আমি করলাম 3, এটাকে টেবিলে অ্যাড করে দিলাম, ওকে করে দিলাম। ওকে করলে আমার একটা ওয়ার্ড নামে একটা আমার সেভ ফাইল ক্রিয়েট হয়েছে। এবার আমি কী করবো, ডিজিটাইজ করবো। ডিজিটাইজ করার জন্য আমাকে কী করতে হয় না, আমাকে টগল এডিটিংটা অন করতে হবে। দিস ইজ দ্য ফিচার অফ টগল এডিটিং টুল। তো এই টগল এডিটিং টুলটাকে আমি জাস্ট অন করলে বাকি যে সমস্ত টুলগুলো আছে ওগুলো অটোমেটিক্যালি উইল বি অ্যাক্টিভেটেড। সব টুলগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমি কী করবো না, অ্যাড পলিগন দিয়ে সাপোজ আমি এই 14 নম্বরটাকে আমি ডিজিটাইজ করবো। তো আমি 14 নম্বরটা ডিজিটাইজ করতে শুরু করছি। আমি একটা স্যাম্পল স্টাডি আমি এখানে দেখাবো, তারপর পুরো ম্যাপটা কেমন দেখতে হবে সেটা আমার আগে থেকে তৈরি করা আছে, সেটা আমি দেখিয়ে দেবো। এই যে বলেছি যে আমি ওপর নিচে করার জন্য কিবোর্ডের মধ্যে যে 4টে অ্যারো আছে, আপ ডাউন লেফট রাইট, সেই অ্যারোগুলো দিয়ে আমি ডান দিক বাম দিক ওপর নিচে আমি পুরো এই ডিজিটাইজ করার সময় বিষয়গুলোকে আমি সরাতে পারি। যদি ডিজিটাইজেশনে পারফেকশন চাই তাহলে আমাকে আরও বেশি লেভেলে জুম করে আমি সেই পারফেকশনটাকে নিয়ে আসতে পারবো। তারপর আমি যে পয়েন্ট থেকে শুরু করেছিলাম সেই পয়েন্টে আমি লাস্টে একটা রাইট ক্লিক করব। এটা আমি আগের দিন বলেছি পলিগন করার সময়, যেহেতু পলিগনটা হচ্ছে একটা এরিয়া ডিমার্কেট করে, সেই জন্য তার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট একই হবে। একটা রাইট ক্লিক করলে এই যে টেবিল অ্যাট্রিবিউট টেবিলে ফিল্ডগুলো করছি সেগুলো থাকবে। এটা আইডি দেবো 14, কারণ আমার 14 নম্বর ওয়ার্ড, আর নাম দেবো কি ওয়ার্ড 14, ওয়ার্ড হাইফেন 14। এরিয়া আমি জানি না, এরিয়ার পরে ক্যালকুলেট করবো। তো এটাকে ওকে করে দিলে আমার এখানে একটা পলিগন ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি কি করব না, এই 6, 5 এবং 2 এই 3টে ওয়ার্ডকে আমি ডিজিটাইজ করে দেখাবো যে সেখানে আমার কি কি ইয়ে আসতে পারে, মানে অটো ডিজিটাইজেশনে কী কী প্রসেসটা আমরা করবো সেটা আমরা দেখব। তো এখন কি করব না, অটো ডিজিটাইজ করার জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে স্ন্যাপিং টুলটাকে অন করতে হবে। তো স্ন্যাপিং টুলটাকে অন করব কিভাবে? এই স্ন্যাপিং টুলটা অন করার প্রসেস হচ্ছে, সবাইকে কেয়ারফুলি দেখতে বলছি যে স্ন্যাপিং টুলটা কীভাবে অন করব। আমি এই টুল বারের ফাঁকা জায়গাতে একটা রাইট ক্লিক করব। এই যে ফাঁকা জায়গা, এখানে কোনো টুল এখানে নেই, ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এটা প্যানেল টুল এগুলো, আর এগুলো হচ্ছে বেসিক্যালি টুলবার, মানে এই যে টুলগুলো অ্যাড আছে এখানে তার টুলবার হচ্ছে এইটা। তো আমার কি দরকার, স্ন্যাপিং টুলবার। দেখ এখানে দেখতে পাচ্ছি এসে এই যে স্ন্যাপিং টুলবার, এই স্ন্যাপিং টুলবারটা যদি আমি অন করে দিই তাহলে দেখব এখানে স্ন্যাপিং টুলবার হচ্ছে কোন টুলটা তৈরি হলো, স্ন্যাপিং টুলবারে আমার এই টুলবারটা তৈরি হবে। স্ন্যাপিং টুলবারে আমি দেখতে পাচ্ছি এই টুলগুলো অ্যাক্টিভ হবে। তো আমি আরেকবার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। রাইট ক্লিক করে আমি জাস্ট এটাকে অফ করলাম। অফ করলে এখানে কোনো টুলবার নেই। এটা যে কোনো জায়গাতে হতে পারে, সেটা সফটওয়্যারের ও জায়গাটা ঠিক করে নেবে বাই ডিফল্ট, জায়গাটা কোথায় নিতে চাইছে। তো এখানে কিছু টুলবার নেই। আমি যদি স্ন্যাপিং টুলবারটা অন করি দেখবো এখানে আমার কিছু টুল অ্যাড হয়ে গেছে। তো এই টুলটা হচ্ছে দ্য ইম্পর্টেন্ট টুল ফর দ্য অটোমেটিক ডিজিটাইজেশন। তো এই টুলবারটাকে বলা হয় স্ন্যাপিং টুলবার। তো এই স্ন্যাপিং টুলবার দিয়ে কীভাবে আমি কাজ করতে পারি, সাপোজ প্রথমে আমি 5 নম্বর ওয়ার্ডটাকে ডিজিটাইজ করবো, 5 নম্বর ওয়ার্ডটা ডিজিটাইজ করবো। তো 5 নম্বর ওয়ার্ডে এই নিচের বাউন্ডারিটা হচ্ছে কমন বাউন্ডারি ফর 5 অ্যান্ড ফর 14, কমন বাউন্ডারি। তো কমন বাউন্ডারিটা প্রথমে কি করব না, আমি যেমন ডিজিটাইজেশন প্রক্রিয়া টগল এডিটিং অন আছে, টগল এডিটিং অন করার পর আমি কি করব, স্ন্যাপিং টুলবারগুলো অন করব। তার জন্য এই টুলটা এনাবেল স্ন্যাপিং, প্রথমে এনাবেল স্ন্যাপিং টুলটা অন করলে বাকি টুলগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এনাবেল স্ন্যাপিং করব। তো প্রথমে কি করছি, আমি এই যে ম্যাগনেটের মতো সাইনটা আছে, এই ম্যাগনেটের মতো সাইনটা, এটা ম্যাগনেট সাইনটা এই কারণে দেওয়া হয়েছে না, অটোমেটিক্যালি সে
পাশের বাউন্ডারিটাকে ডিজিটাইজ করে নেব বলে এরকম ম্যাগনেটের একটা সাইন দেওয়া হয়েছে। তো আমি এনাবেল স্ন্যাপিং আমি করলাম, যখনই করব বাকি টুলগুলো দেখলাম কি অ্যাক্টিভ হয়ে গেল। তারপর কি করব, এই যে টুলবারটা, এটা যে ফার্স্ট, এটা 1 নম্বর। আমি কি করব এখানে, না এইটা যে ফার্স্ট টুল, এই ফার্স্ট টুলটাকে প্রথমে আমি অন করব। এই ফার্স্ট টুলটাকে এটা প্রথমে ক্লিক করবো 1 নম্বর, আমি লিখে দিয়েছি 1। তারপর করবো এটা 2 নম্বর, এটা ক্লিক করবো এনাবেল ট্রেসিং, এই টুলটার নাম হচ্ছে এনাবেল ট্রেসিং। তাহলে প্রথম আমি কি করছি, এনাবেল স্ন্যাপিং, এটা হচ্ছে এনাবেল স্ন্যাপিং অন হবে প্রথমে। তারপর আমি অন করব এনাবেল ট্রেসিং। তারপর আমি 3 নম্বরে যাব, ভার্টেক্স বলে একটা টুল আছে, এখানে ক্লিক করলে ভার্টেক্স সেগমেন্ট এরিয়া সেন্ট্রয়েড মিডিল অফ দ্য সেগমেন্ট। তো আমি ভার্টেক্সটা নেবো। ভার্টেক্স মানে আমি কি বলে দিচ্ছি, ভার্টেক্স মানে কি, ভার্টেক্স মানে হচ্ছে আমি একটা পলিগনে যতবার ক্লিক করি সেই ক্লিক পয়েন্টগুলোকে বলা হয় ভার্টেক্স। আবার রিপিট করছি, একটা পলিগনে, সাপোজ এটা পলিগন, আমি এখানে যতবার ক্লিক করেছি, যেমন এটা একটা ভার্টেক্স হতে পারে, আবার এটা একটা ভার্টেক্স, তারপর এইটা একটা ভার্টেক্স। যতবার মাউস ক্লিক করতে করতে আমি ডিজিটাইজ করছি, প্রত্যেকটা মাউস ক্লিক হচ্ছে এক একটা ভার্টেক্স। তো আমি কি করব, এখানে ভার্টেক্সের সাথে ভার্টেক্সকে মেলাবো আমি, সেজন্য আমি ভার্টেক্সটা ক্লিক নিলাম। এইবার আমি যদি ডিজিটাইজেশন শুরু করি, এটা সিলেক্ট করে নিলাম। এইবার আমি যদি ডিজিটাইজেশন শুরু করি, এই অ্যাড পলিগন করে অ্যাক্টিভ হয়ে আছে 1 2 3, 1 2 3 অ্যাক্টিভ। এবং আমি চাইলে এখানে যেটা অ্যাক্টিভ লেয়ারের ক্ষেত্রে আমি অ্যাক্টিভ লেয়ারটাকে এখানে সিলেক্ট করতে পারি, মানে 1 এনাবেল স্ন্যাপিং, এনাবেল ট্রেসিং, তারপর হচ্ছে ভার্টেক্স, এবং সেখানে তার পাশেরটা অ্যাক্টিভ লেয়ার, বা এটা না করলে কোনো অসুবিধা নেই, অ্যাক্টিভ লেয়ার আমি করে রাখলাম। অ্যাক্টিভ লেয়ার করার পর যেখান থেকে আমার কমন বাউন্ডারি শুরু হচ্ছে তার একটু আগে আমি ক্লিক করতে করতে আসছি, একটু আগে। কমন বাউন্ডারিটায় আমি একটা সমস্যা দেখা দিচ্ছে, তো এখানে আমি প্রথম ক্লিক করলাম, দ্বিতীয় কমন বাউন্ডারিতে একটা করলাম। এইবার যখন আমি করব, দেখবো এইভাবে যেতে যেতে দেখবো যেখানে আমার একটা গোলাপি বক্স আসবে, সেই গোলাপি বক্সে যেখানে যেখানে আমার একটা গোলাপি বক্স, এই যেখানে একটা গোলাপি বক্স এখানে আসবে দেখতে পাবো, গোলাপি বক্স আমি এখানে দেখতে পাবো। আমি যদি এই লাইন বরাবর যাই, জাস্ট এই যে গোলাপি বক্স আমি দেখতে পাচ্ছি, যেখানে যেখানে গোলাপি বক্স আসবে সেখানে একটা করে ক্লিক করে দেবো। এইটা করলে যেটা সুবিধা, সেটা হচ্ছে এই বাউন্ডারি, মানে এই বাউন্ডারির সাথে এই বাউন্ডারির কোনো গ্যাপ থাকবে না, কোনো গ্যাপ আমি দেখতে পাবো না। তারপর কি করব, আবার একটু যাব, দেখবো এরকম গোলাপি বক্স কোথায় আসছে, এদিকে এখানে এখানে দেখা যাচ্ছে, জুম করি, এখানে একটা গোলাপি বক্স এসছে, এই যে গোলাপি বক্স আমি দেখতে পাচ্ছি, ক্লিক করলাম। তাহলে এই দুটো বাউন্ডারির মধ্যে কোনো গ্যাপ থাকবে না। তারপর আবার গোলাপি বক্স কোথায় দেখতে পাবো, চলে গেলাম, এই যে এখানে একটা গোলাপি বক্স আসছে, এখানে একটা ক্লিক করলাম। তারপর এখানে একটা আসছে, এখানে একটা ক্লিক করলাম। তারপর এখানে ক্লিক করলাম। তারপর এখানে একটা গোলাপি বক্স। বাস, তাহলে আমার এখানে কি হলো না, আমার 5 নম্বর বাউন্ডারির এই দিকে কমন পোর্শনটা শেষ। এবার আমি যেমন 5 নম্বর বাউন্ডারিটা ওপরে যেটা আমার এমনি নর্মাল ডিজিটাইজেশন, সেটা আমি করতে করতে যাচ্ছি। যেটা নর্মাল ডিজিটাইজেশনের টেকনিক, সেটা আমি করতে করতে যাচ্ছি। দিয়ে লাস্টে গিয়ে যেখানে আমি শুরু করেছিলাম সেটা রাইট ক্লিক করলাম, যেহেতু এটা আইডি 5 আর ওয়ার্ড 5, যেহেতু ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ডটা করলাম সেই জন্য 5 এরিয়াটা করছি না। এবার সুবিধাটা কি, এই যদি আমি স্ন্যাপিংটা এনাবেল করি তাতে সুবিধাটা কি না, দেখবো এই দুটো যে কমন বাউন্ডারি, মানে 5 আর 14 যে কমন বাউন্ডারি, কোন বাউন্ডারির কোনো গ্যাপ নেই, কোনো গ্যাপ দেখতে পাচ্ছি কি, কোনো গ্যাপ কিন্তু এখানে পাবো না দেখতে। কিন্তু যদি আমি নর্মাল ওয়েতে ডিজিটাইজ করতে যাই তাহলে কিন্তু আমি এখানে একটা বড় গ্যাপ দেখতে পাবো। তো আরেকবার আমি অটো ডিজিটাইজেশন বা স্ন্যাপিং অপশনটা আরেকবার আমি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। কি করলাম, প্রথমে টগল এডিটিং, তারপর যেহেতু স্ন্যাপিং টুল করবো সেজন্য এনাবেল স্ন্যাপিং দেখতে পাবো লেখা থাকবে। তারপর হচ্ছে এনাবেল ট্রেসিং, এটা অন করব। তারপর আমি কি করলাম, ভার্টেক্সটাকে নিলাম। তারপর কি করব, এখানে অ্যাক্টিভ লেয়ারটা আমি করতেও পারি, নাও করতে পারি। অ্যাক্টিভ লেয়ার না করলে বাই ডিফল্ট এটা অল লেয়ার হয়ে থাকে, অ্যাক্টিভ লেয়ারটা করলাম।
অ্যাক্টিভেট করার পর আমি অ্যাড ফিচার করে আমি এই কমন বাউন্ডারিটাকে ডিজিটাইজ করছি। প্রথমে একটু আগে থেকে শুরু করে এই কমন বাউন্ডারিতে ক্লিক করব, তার ক্লিক করলাম, তারপরে নিচের দিকে আসবো, একটু যখনই গোলাপি বক্স আমি দেখতে পাবো জাস্ট সেখানে একটা করে ক্লিক করব। এখানে একটা গোলাপি বক্স দেখতে পাচ্ছি আমি। এবার আমি দেখতে দেখতে যাব যে কোথায় গিয়ে বক্স আসছে। এই যে একটা বক্স পেয়েছি আমি, একটা, আবার বক্স পাবো, এই যে দুটো, এই যে তিনটে, আবার নামলে এখানে একটা বক্স, মানে বক্স এরকম গোলাপি বক্স দেখলে আমি ক্লিক করব। তাতে কি হবে না, ওই জয়েন্টগুলো মানে একদম মিলে যাবে, না হলে জয়েন্টে গিয়ে সমস্যা হবে। এই যে একটা সমস্যা হলো, এখানে দেখতে পাচ্ছি কি একটু গ্যাপ হয়ে গেছে, তার মানে আমি এখানে একটা ক্লিক এখানে করতে পারবো। আর একটা, এই যে এখানে একটা করলে ওই গ্যাপটা তৈরি হবে না, একটু জাম করে গেলেই কিন্তু গ্যাপটা তৈরি হয়ে যাবে। দেখবো এখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এর গ্যাপ তৈরি হয়ে মানে হচ্ছে আমার আগে একটা ক্লিক করার জায়গা আছে। আস্তে আস্তে ধীরে ধীরে নামতে, এই যে লেগে গেল, জয়েন্টে কোনো গ্যাপ থাকবে না। এই যে এখানে যেখানে যেখানে বক্স দেখতে পাবো সেখানে সেখানে আমি ক্লিক করে দেবো, এই বক্স হলো। আবার এখানেও দেখছি আবার এটা দুইয়ের জন্য এটাও কিন্তু কমন বাউন্ডারি। তো দুইয়ের জন্য এটা যদি কমন বাউন্ডারি হয় তাহলে আবার আমি কি করব, এখান থেকে আস্তে আস্তে এখানে একটা দেখতে পাচ্ছি বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, আবার দুইটাকে এভাবে কমপ্লিট করতে পারলাম আমি। আমার স্টার্টিং পয়েন্ট চলে এসেছি। স্টার্টিং পয়েন্ট এসে আবার রাইট ক্লিক, এটা হচ্ছে 2, এটা হচ্ছে ওয়ার্ড। এখানে দেখছি কোনো গ্যাপ নাই। এবার যদি আমি একটা এক্সাম্পল দেখাই যে স্ন্যাপিং টুল অন না করে, স্ন্যাপিং টুল যদি অন না করে আমি বিষয়টাকে করি, তাহলে বিষয়টা কী দাঁড়াবে বা বিষয়টার প্রবলেমটা কী হতে পারে। স্ন্যাপিং টুলটা আমি অফ করে দিচ্ছি কিছুক্ষণের জন্য, অফ করে দিলাম, দিয়ে আমি ডিজিটাইজ করছি। আমি ধরুন এখানে একটা কমন বাউন্ডারি আছে 1 আমি ডিজিটাইজ করতে শুরু করছি। তো যেটা হবে সমস্যা, আমি এখানে কিন্তু কোনো গোলাপি বক্স কিন্তু আমি দেখতে পাবো না, পাচ্ছি কি কোনো গোলাপি বক্স আমি দেখতে পাচ্ছি না। সুতরাং আমি বুঝতে পারছি না যে কোথায় গিয়ে এটাকে ক্লিক করতে হবে। তো গোলাপি বক্স যদি দেখতে না পাই, আমি যদি গায়ে গায়ে যাই, এই যে এই সমস্যাটা তৈরি হবে। আমি যদি গায়ে গায়েও ক্লিক করি, দেখবো আমার এখানে ব্যাপারগুলো কিন্তু ঠিকঠাকভাবে বাউন্ডারি গায়ে, কারণ বাউন্ডারি আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট। সরু বাউন্ডারি এটা কতটা আমি জুম করতে পারি, জুম করলেও, এই জুম করলেও আমি কিন্তু খুব সূক্ষ্মভাবে কাজটা করতে হবে তখন করতে গেলে, এবং এটা অনেক সময়, একটা ওয়ার্ড ম্যাপ তৈরি করতেই আমার কয়েকদিন সময় লেগে যাবে। তো সেই সময়টা তো আমার হাতে নাই। এখানে দেখতে হচ্ছে একটা গ্যাপ হয়েছে, এখানে গ্যাপটা হওয়ার কারণে এই যে এখানে একটা ক্লিক করা দরকার ছিল, ক্লিক করতে পারিনি। তো এই যে এই প্রবলেমটাকে এড়ানোর জন্যই কিন্তু স্ন্যাপিং টুলটাকে ইউজ করা হয়। তো এবার অনেক সময় কি হয়, স্ন্যাপিং টুল ইউজ করার পরও যদি আমরা ঠিকঠাক লক্ষ্য না করি, তাহলে কি হতে পারে না, অটো ট্রেসিংয়ের সময় কিন্তু কিছু প্রবলেম অর্থাৎ কিছু গ্যাপ কিন্তু থেকে যেতে পারে, যেটা এইখানটায় এটা গ্যাপ হয়েছে। এবার এই গ্যাপটা হলে কি সমস্যা হবে না, আমরা দুটো পলিগনের এরিয়া ক্যালকুলেট করতে গিয়ে আমার ভুল এরিয়া বেরোবে। তো ভুল এরিয়া বেরোলে তো সেটা জিওগ্রাফিক্যালি ভুল। তো এই ক্ষেত্রে মানে এইটাকে যদি আমি রিপেয়ার করতে চাই, এটাকে আমি রিপেয়ার করতে পারি, মানে অটো ট্রেস করার পরও এটা কি হয়েছে না, এরকম একটা প্রবলেম হয়েছে। তো এটাকে আমি রিপেয়ার করতে চাইছি। তো এটা হচ্ছে রিপেয়ারিং প্রসেস, আমি দেখাবো এখন যে কীভাবে যদি ডিজিটাইজ করতে গিয়ে দুটো কমন বাউন্ডারির মধ্যে যদি গ্যাপ থাকে, তাহলে সেই গ্যাপটাকে আমি কীভাবে মেটাতে পারবো, সেটার আমি একটা প্রসেস। তো এই যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ করার জন্য এই প্রসেসটা আমি দেখাবো। সেই প্রসেসটা হচ্ছে কি না, আমার প্রবলেম হচ্ছে কি, অটো ট্রেস করার পরও অর্থাৎ স্ন্যাপ করার পরও আমার একটা ছোট্ট মিস হয়ে গেছে। আমি আমাকে ক্লিক করতে হতো এইখানটায়, এখানে একটা ভার্টেক্স ছিল, এই ভার্টেক্সটা আমি ক্লিক করতে ভুলে গেছি। তার ফলে কি হচ্ছে না, এখান থেকে ডাইরেক্ট একবার এখানে ক্লিক করেছি, তার ফলে এই ভার্টেক্সটা কিন্তু নিতে পারেনি বলে একটা গ্যাপ হয়ে গেছে। তো এই গ্যাপটা পূরণ করতে হবে, তার জন্য কি করব, প্রথমে আবার টগল এডিটিংটা কিন্তু অন থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি এই যে টুলটা আছে, এই আইকনটা দেখতে পাচ্ছি, এই টুলটার নাম হচ্ছে ভার্টেক্স টুল। এই ভার্টেক্স টুলটাকে নিয়ে ক্লিক করলে
আমি দেখতে পাচ্ছি দুটো জিনিস, একটা ভার্টেক্স টুল ফর অল লেয়ার আর একটা ভার্টেক্স টুল কারেন্ট লেয়ার। তো আমি যেহেতু কারেন্ট লেয়ার নিয়ে কাজ করছি, কারেন্ট লেয়ারটা নিলাম। কারেন্ট লেয়ারটি কাজ করলে দেখব এইখানটা বা এই লেয়ারটা যে লেয়ারে যায় না কেন আমি কিছু পয়েন্ট বিন্দু দেখতে পাচ্ছি, তাই না? বিন্দু, এই বিন্দুগুলো হচ্ছে ভার্টেক্স, মানে এখানে বিন্দু তৈরি হয়েছে মানে কি, আমি এখানে ক্লিক করেছিলাম বলে এই বিন্দুটা তৈরি হয়েছে, এই বিন্দু বিন্দু মিলিয়েছি এই জন্য বিন্দু তৈরি হয়েছে। এবার দেখছি এখানে একটা বিন্দু আছে যেটা মেলানো উচিত ছিল আমার, এখানে মেলাতে পারিনি বলে একদম ডাইরেক্ট এখানে মিলিয়েছি বলে এখানে ভার্টেক্স জয়েন করতে পারিনি। তাহলে আমার কি করতে হবে, আমাকে এখানে ভার্টেক্সটাকে জয়েন করাতে হবে। সেটা কিভাবে করব, আমি কি করব না, যে লেয়ারটাকে আমি নামাবো সেই লেয়ারটাতে একটা ক্লিক করব। এই যে যখনই যাচ্ছি এটা এখানে নিচে এলে নিচেটা অ্যাক্টিভ হচ্ছে, ওপর গেলে ওপরটা অ্যাক্টিভ হচ্ছে, আমি ওপরটাই যেটা অ্যাক্টিভ হলো আমি জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি যেটা করব এখানে, কি করলাম না, আমি টগল এডিটিংটাকে অন করব। ফার্স্ট আমার কাজ হচ্ছে টগল এডিটিংটা অন করব। তারপর আমি কি করতে চাইছি, এই গ্যাপটা পূরণ করার জন্য আমি এই দাগটাকে আমি এই দাগের সাথে মেলাবো। রিপিট করছি, ওপরের বাউন্ডারিটাকে নিচের বাউন্ডারির সাথে মেলাবো। এই ওপর বাউন্ডারিটাকে এই বাউন্ডারিটাকে আমি নিচের এই বাউন্ডারির সাথে মেলাবো। যেন কি করব, এখানে আছে ভার্টেক্স টুল, ভার্টেক্স টুলে আমি ক্লিক করলে দুটো অপশন দেখতে পাবো, অল লেয়ার, কারেন্ট লেয়ার। যেহেতু একটা ওয়ার্ড লেয়ার নিয়ে কাজ করছি, আমি কারেন্ট লেয়ার করলাম। কারেন্ট লেয়ার যখনই করব তখন দেখবো ওপরের পলিগনটায় গেলে ওপরের পলিগনটা অ্যাক্টিভ হচ্ছে, মাউসটাকে নিচে নিলে নিচেরটাকে অ্যাক্টিভ হচ্ছে। তো আমি কি করবো, ওপরের পলিগনটাকে আমি নিচে নামাবো। তো আমি যদি এইখানে কোনো অংশে ডবল ক্লিক করি তাহলে এখানে একটা ভার্টেক্স কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ডবল ক্লিক ভার্টেক্স ক্রিয়েট হওয়ার পর সেখানে একবার ক্লিক করে আমি এটাকে নিচেতে নামাবো, এরকম করে যে দেখতে পাচ্ছি আমি এটাকে জাস্ট আমি টেনে এই ভার্টেক্সের সাথে মেলাবো। যখনই মিলে গেল আমি একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেখছি তখনও গ্যাপ আছে আমার, তাহলে আমি কি করবো, আর একটু জুম করে দাগের সাথে মিলিয়ে আরেকবার ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে দেখতে পাবো, এবার ক্লিক করার পরে আমি কি করবো, এটাকে অফ করবো, নাহলে কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হবে। এটাকে অফ করবো, টগল এডিটিংটাকে অফ করে দেবো। সেভ করতে চাইছি, টগল এডিটিংটা সেভ করতে চাইছি, সেভ করে নিলাম। এবার খেয়াল করে দেখবো এখানে আর কোনো গ্যাপ আছে কিনা, কোনো গ্যাপ আছে এখানে, এখনও কিন্তু এখানে গ্যাপ রয়ে গেছে। খুব কেয়ারফুলি কিন্তু এটা করতে হবে, ডিজিটাইজ করার পর কিন্তু এটা চেক করা খুব দরকার। তাহলে এখনও দেখতে পাচ্ছি এখানে একটা গ্যাপ রয়েছে। তাহলে এই গ্যাপটাকে আমি পূরণ করবো কীভাবে, টগল এডিটিংটা অন করলাম, ভার্টেক্স টুলে গিয়ে কারেন্ট লেয়ারটাকে অন করলাম, দিয়ে এখানে কারেন্ট লেয়ারে এসে এখানে একবার এই যে ভার্টেক্সটা ক্লিক করে, এই যে ভার্টেক্সটা যখনই যাবো তখন দুটো রিং তৈরি হবে, দুটো রিংয়ে একবার ক্লিক করে আমি এইটাকে এই যে এটাকে আপ ডাউন, এই যে এটাকে আপ ডাউন করে একবার ক্লিক করলে এটা এর সঙ্গে এটাকে আঠার মতো লেগে যাবে। একবার ক্লিক করলে তারপর কি করবো না, এই ভার্টেক্সের সাথে পরের বাউন্ডারি ভার্টেক্সের সাথে এনে একটা ক্লিক করে ছেড়ে, ডবল ক্লিক করে একটা সিঙ্গেল ক্লিকে ছেড়ে দিতে পারি। তাও দেখছি গ্যাপ আছে। তাহলে আরেকবার কি করব না, এডিটিংটাকে সেভ করব, টগল এডিটিংটাকে অফ করলাম। তাহলে এখনও দেখছি গ্যাপ আছে, তাহলে আমাকে আরও নামাতে হবে। টগল এডিটিং অন করব, ভার্টেক্স টুলটাকে কারেন্ট লেয়ারে এখানে অন করলাম, নিয়ে এখানে একবার ক্লিক করলে এটা এই চিপকে যাবে এর সাথে, দিয়ে এখানে এই বাউন্ডারির সাথে এলাম, বাউন্ডারির সাথে এসে একটা ক্লিক করে দিলে এটা এখানে লেগে গেল। যে এখনও যদি এবার ওই গ্যাপটা মিটে গেছে, এই গ্যাপটা মিটেছে, কিন্তু নিচে আরেকটু গ্যাপ রয়েছে। এটাকে সেভ করে রাখলাম, টগল এডিটিং অফ করে রাখলাম। আর কোথায় গ্যাপ রয়েছে দেখি, না আর গ্যাপ নেই, আর গ্যাপ নেই, না আর কোনো গ্যাপ নেই। আর কোনো গ্যাপ আছে, আর কিন্তু কোনো গ্যাপ নেই, আর কোনো গ্যাপ কিন্তু এখানে নেই। তাহলে আমার গ্যাপ পূরণ করার এটাই হচ্ছে সব থেকে ভালো উপায়। মানে স্ন্যাপিং টুল অন করার পর অনেক সময় কি হয়, ভার্টেক্স মিস করে যাওয়ার জন্য একটা ভার্টেক্স মিস করে পরের ভার্টেক্সে গেলে ওই মাঝখানে একটা গ্যাপ থেকে যায়, গ্যাপটাকে এডিটিং করার জন্য আমি এইভাবে গ্যাপটাকে মেটাতে পারি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি গ্যাপ কীভাবে মেটাতে পারি। তো আমি এখানে একটা স্যাম্পল পলিগন আঁকলাম, একটা যে কোনো একটা আমি একটা নাম্বারিং করে এটাকে করলাম। আর একটা পলিগন আমি আঁকছি,
এবার কি হচ্ছে না, এই দুটো পলিগনের মধ্যে অনেকটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমি পূরণ করব। আমি প্রসেসটা আরেকবার রিপিট করে দিচ্ছি। গ্যাপটাকে পূরণ করব কিভাবে? টগল এডিটিং অন আছে, এই যে ভার্টেক্স টুলটাকে অন করে ভার্টেক্স টুল কারেন্ট লেয়ার করার পর এই যে দুটো যে পলিগনে যাব সেই পলিগনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে ওই পলিগনে জাস্ট আমি একবার ক্লিক করলে এটাকে এই যে আপ ডাউন করা যায়। তো আমি কি করব, আমি এমন একটা জায়গাতে ধরবো যেখানে যেন এর সাথে লাগানো যায়। জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এই পলিগনের সাথে একটা লাগালাম, একটা হলো। তারপরে এখানে ক্লিক করলাম, ডবল ক্লিক বা সিঙ্গেল ক্লিক দুটো ক্লিকই হতে পারে, সিঙ্গেল ক্লিকই করে দেবো। তার সঙ্গে এইটাকে লাগালাম। তারপর কি করলাম, তারপর দেখব কোন ভার্টেক্সটা আমার লাগানো যাবে। এই ভার্টেক্সটা আমি নিয়ে এখানে করলাম, তারপরে এই ভার্টেক্সটা ক্লিক করে আমি এখানে নিয়ে এর সাথে লাগালাম, আরেকটু সরাতে হবে, লাগালাম। তারপরে এই ভার্টেক্সটাকে নিয়ে এখানে লাগালাম, এই ভার্টেক্সটাকে নিয়ে এখানে লাগালাম। জাস্ট একটা করে ভার্টেক্সের ক্লিক টেনে এখানে ভরে দাও, ক্লিক টেনে এখানে ভরে দাও। তার ফলে কি হলো না, আমার গ্যাপটা পূরণ হয়ে গেল। এবার আমি দেখে নেবো আদৌ গ্যাপ পূরণ হয়েছে কিনা। তার জন্য এডিটে গিয়ে এটা ওলেন্ডে অফ করলাম, এটাকে সেভ করলাম। সেভ করার পর দেখলাম এখনো ছোট্ট একটা গ্যাপ এখানে একটা রয়ে গেছে। ছোট্ট গ্যাপটা মেটানোর জন্য কী করবো, টগল এডিটিং অন করবো, ভার্টেক্সে গিয়ে ভার্টেক্স কারেন্ট লেয়ার, নিচের লেয়ারটাকে নিয়ে এটাকে দিলাম, আর ওপরটাকে নিয়ে যেহেতু ওপরের ওপর উঠে গেছিলো একটু নিচে নামালাম। এখানে একটু আরেকটু গ্যাপ আছে, এই গ্যাপটাকে দেওয়ার জন্য কারেন্ট লেয়ার, জাস্ট ওই বাউন্ডারির কাছে নিয়ে গিয়ে ক্লিক, বাউন্ডারির সঙ্গে বাউন্ডারি মিলিয়ে নিলেই আরেকটু এখানে গ্যাপ আছে। গ্যাপগুলো এরকমভাবে সূক্ষ্ম সূক্ষ্ম মানে জুম করে করে দেখতে হবে যে কোথায় গ্যাপ আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। দুটোর মধ্যে একটা লেয়ারকে নিয়ে টেনে নিয়ে এলেই হবে। এরকমভাবে কি করতে পারি, আমি আমার দুটো পলিগনের মধ্যে গ্যাপকে আমি লাগাতে পারি। এবং দেখতে হবে যে একটা পলিগনের সঙ্গে আরেকটা পলিগন যেন উপরে না চেপে যায়, মানে দুটো যেন একই লাইনের ওপর, সেটা যেন একই লাইনের ওপর যেন সেটা মার্চ করে। মানে এই বাউন্ডারির সাথে এই বাউন্ডারিটা আমি এমনভাবে তুলে দিলাম এটার উপর চেপে গেলে এরকম যেন না হয়। মানে দুটো কমন বাউন্ডারির মধ্যে যেন থাকে, মানে একটাই কমন বাউন্ডারি থাকে, কেউ কাউকে ওভারল্যাপ করবে না, এটা যেন আমাকে খেয়াল রাখতে হবে। এবার আরেকটা জিনিস এখানে বলে দিই, মানে এখানে আরেকটা জিনিস চলে এলো যে এই পলিগনটা আমার তো বেকার পলিগন, এটা তো আমার কোনো কাজে লাগবে না পলিগনটা। তো আমি পলিগনটা ডিলিট করতে চাইছি, আমার আননেসেসারি পলিগন একটা হয়ে গেছে, আমি আবার সেভও করে ফেলেছি এটাকে, তারপরে এটাকে সহজে মেটানো যাবে না। তাহলে এটাকে আমি মেটাবো কীভাবে, সেটা করার জন্য আমি কী করব, একটা টুল আছে, যে টুলটার নাম হচ্ছে সিলেক্ট টুল, সেটা হচ্ছে এই টুলটা, হলুদ রঙের একটা টুল, যেটার সঙ্গে একটা অ্যারো আছে। এই টুলটাতে ক্লিক করে জাস্ট পলিগনের উপর ক্লিক করলে একটা হলুদ রঙের একটা কালার হবে, দিয়ে আমার কিবোর্ডে যে ডিলিট সুইচটা আছে, ডিলিট সুইচটা প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এডিটিংটাকে টোগল এডিটিংটা অন করে রাখলে ডিলিট। আরেকবার বলে দিই, ব্যাপারটা হচ্ছে এই সিলেক্ট টুলটাকে সিলেক্ট করব, তার আগে টোগল এডিটিংটাকে অন করবো, মানে এটাকে এডিটিং মোডে রাখতে হবে। এডিটিং মোডে রেখে অর্থাৎ টোগল এডিটিং করে টুলটাকে এই পলিগনটাকে সিলেক্ট করে ডিলিট, পলিগনটাকে সিলেক্ট করে ডিলিট। অর্থাৎ আমি কিন্তু এমনি ডিলিট করতে পারবো না, যদি আমি টোগল এডিটিংটাকে অন করে এই ফিচারটা দিয়ে সিলেক্ট করি, তারপর ডিলিট করি, তাহলে ডিলিট হবে। তাহলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। কী করলাম, একটা পলিগন, আননেসেসারি পলিগন আমার এখানে একটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এই আননেসেসারি পলিগনটা আমি ডিলিট করবো, সেটাকে আমি সেভ করে ফেলেছি, টোগল এডিটিং অফ করে ফেলেছি। তো আমি কি করব, পুনরায় টোগল এডিটিংটাকে অন করে রাখবো এটাকে ডিলিট করার জন্য। টোগল এডিটিংটাকে অন করে রাখবো,
তারপর এই যে টুলটা দেখালাম, যে হলুদ রঙের একটা কালার সঙ্গে একটা তোমার অ্যারো আছে, এই টুলটাকে সিলেক্ট করে পলিগনটাকে সিলেক্ট করে এটা হলুদ হয়ে যাবে। এটাকে কিবোর্ডের মধ্যে ডিলিট সুইচ দিয়ে এটাকে ডিলিট করলে এটা শেষ হয়ে যাবে। তারপর আমি যেমন সেভ করছিলাম সেভ করে টগল এডিটকে অফ করে দেবো। তো এইভাবে কি করতে পারি, আমি আমার ওয়ার্ড ম্যাপগুলোকে স্ন্যাপিং টুল দ্বারা কমন বাউন্ডারিগুলোকে ডিজিটাইজ করতে পারি। তো আমরা সবাই প্র্যাকটিস করবো। এরকম যদি কারো কাছে ম্যাপ থাকে তো ভালো কথা, আর যদি কারো কাছে এই ম্যাপটা না থাকে তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলের সাথে আমার মেল আইডি দিচ্ছি, কেউ রিকোয়েস্ট করলে আমি এই ম্যাপটা আমি তাকে দিতে পারবো। সেই ম্যাপটাকে জিও রেফারেন্স করার পর একটা সেভ ফাইল ক্রিয়েট করে পুরো ওয়ার্ড ম্যাপটাকে পরপর ডিজিটাইজ করে স্ন্যাপিং টুল অন করে আমি এটাকে কমপ্লিট করব। তো আজকের মতো এই পর্যন্তই। পরের দিন আমরা ডেটা অ্যাটাচমেন্ট এবং থিমেটিক ম্যাপ তৈরি করার প্রশ্নটা আমরা শিখব, এবং তার সাথে আমরা শিখব অ্যাট্রিবিউট টেবিলকে কীভাবে এডিট করা যায়। সকলকে ধন্যবাদ।